তারেক রহমান কেন দেশে আসছেন না, আসা উচিত কি অনুচিত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এই আলোচনা কিন্তু সবাই করতে পারে, এই অধিকার সবার আছে। দেশের সবচেয়ে বড় দল, যে দলটা নির্বাচন হলে মোটামুটি পপুলার পারসেপশন হচ্ছে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, তার প্রধানকে নিয়ে রাজনৈতিক এই প্রশ্ন আসবে। আমি আসলে নিশ্চিত নই, কারণ তারেক রহমানের যে জবাবটা এসছে সেটা যথেষ্ট অস্পষ্ট, এবং একটা জায়গায় উনি বলছেন এটা স্পর্শকাতরতা এত বেশি যে এটা নিয়ে আসলে খুব বেশি বিস্তারিত বলার সুযোগও নেই। তার মানে খুব বড় কিছু একটা আছে। একটা জিনিস একটু বলে রাখা ভালো, যে তিনি দল পরিচালনা সরাসরি করার কথা ছিল 5 আগস্টের পর। তিনি বহু বছর দেশের বাইরে থেকে এসব করছেন। 5 আগস্টের পর দেরি না করে আসবেন, এটা মানুষ চাইছিল, এবং উনি কবে আসবেন, আসছেন না কেন, এই প্রশ্নগুলো যে তাকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখোমুখি করছে, তাতে তার কিছুটা ক্ষতিও হচ্ছে, এটা না বোঝার কথা কিন্তু তার না। তারপরও তিনি আসছেন না। এমনকি এই আলাপটা তাকে আসলে করতে হলো কারণ যখন তাকে তার মা অসুস্থ হয়ে পড়লেন, পরিস্থিতিটা অত্যন্ত, আমি বলবো, নোংরামির পর্যায়ে চলে গেল। এটা রাজনীতি ছিল না। তারেক রহমান কেন দেশে আসছেন না, আসা উচিত কি অনুচিত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এই আলোচনা কিন্তু সবাই করতে পারে, এই অধিকার সবার আছে। দেশের সবচেয়ে বড় দল, যে দলটা নির্বাচন হলে মোটামুটি পপুলার পারসেপশন হচ্ছে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, তার প্রধানকে নিয়ে রাজনৈতিক এই প্রশ্ন আসবে। কিন্তু তার মায়ের অসুস্থতা নিয়ে অত্যন্ত বাজে কথাবার্তা, যে তার কর্তব্যপরায়ণ কিনা, তিনি মাতৃভক্ত কিনা, তারপর আসলে উনি বাধ্য হয়েছেন এই কথাগুলো লেখার জন্য। এখন নিরাপত্তা একটা কারণ হতে পারে, এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নানা সূত্রে যে কেউ কেউ দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে থেকে তিনি ফিরে না আসুক এই ধরনের কিছু চান কিনা, বা তিনি ফিরে আসতে হলে কারো সাথে, বিশেষ করে কোনো বৈদেশিক শক্তির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে কিনা। আমরা বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম যে বিএনপির কয়েকজনের নাম প্রকাশ করা অনিচ্ছুক এই সূত্রে জানাচ্ছেন যে এখানে কোনো বিদেশি শক্তিরও কোনো প্রভাব থেকে থাকতে পারে। আমি কোনোটাকে উড়িয়ে দিচ্ছি না, কারণ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিওপলিটিক্যাল পজিশনে আছে। সুতরাং বৃহৎ শক্তিগুলো এখানে তাদের নিজ নিজ স্বার্থ দেখার চেষ্টা করতে পারে। এখানে একটু যোগ করি, যদি সেটা হয়ে থাকে তার মানে জনাব তারেক রহমান বিদেশি শক্তির স্বার্থ খুব বেশি গ্রহণ করছেন না, তিনি দেশের স্বার্থ দেখতে চাইছেন, সে কারণেই বাধা হবে যদি সেটা হয়। আর নিরাপত্তা প্রসঙ্গে আমি বলতে পারি তার অভ্যন্তরীণ কারণে নিরাপত্তার অভাব আছে বলে আমি মনে করি। বাংলাদেশে সে মানে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। কিছু শক্তি বাংলাদেশে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা মনে করছে তারা অনেক শক্তিশালী হয়েছে, এবং তারা অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দিয়েছে। এতটা কুরুচিপূর্ণ, বাংলাদেশের ইতিহাসে এরকম এই লেভেলের কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয় নাই। সো অভ্যন্তরীণ আছে, বৈদেশিক শক্তি চাইতে পারে যে তাকে, আমি এমনি তাত্ত্বিকভাবে বলছি, তাকে যদি তার নিরাপত্তা যদি যথেষ্ট না হয়, তাকে যদি হত্যা করে ফেলা যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। কেন বলছি আমি বলি, বিএনপি দলটা তখন নেতৃত্ব দেওয়ার মতো, বেগম খালেদা জিয়ার, যিনি অভিজ্ঞ মানুষ, কিন্তু আমরা খুবই চাই, তিনি ভীষণ অসুস্থ, কিন্তু আমরা খুবই চাই তিনি ফেরত আসুক, কিন্তু উনি আসলে দলকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে আর কখনোই যেতে পারবেন না, ওনার হেলথের যে কন্ডিশন। দলের কেউ একজন হাল ধরবে, বাংলাদেশের পরিবারের বাইরে কেউ যদি হাল ধরে এই দলগুলো ভেঙে টেঙে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তার পরিবারের অন্য সদস্যরা যথেষ্ট প্রস্তুত নন। সো এই টার্মোয়েলের টাইমে তিনি যদি অ্যাবসেন্ট থাকেন, বাংলাদেশের ডিজাস্টার তৈরি হবে। সুতরাং কেউ যদি মনে করে বাংলাদেশকে একটা কেওসের মধ্যে ফেলবো, তাহলে উনি কিন্তু একটা ইজি টার্গেট হয়ে পড়তে পারেন। সুতরাং নিরাপত্তাও একটা কারণ হতে পারে, এবং সেটা শতভাগ নিশ্চিত না হয়ে আসলে উচিত হবে না। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের মতো দেশে তিনি ঝুঁকি থাকলে ঝুঁকি নিয়ে চলে আসবেন, মারা গেলে যাবেন, এটা দলের পলিটিক্যাল ক্যাপিটাল হবে। হাস্যকর কথা। স্টেক ইজ সো হাই। আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে গিয়ে স্থিতিশীল হবে কি হবে না, অথবা আমরা অস্থিতিশীলতার দিকে চলে যাব, বহু খেলোয়াড় চারদিকে জড়ো হয়ে আছে, সেটা স্টেক ইজ সো হাই। সেজন্য আমি মনে করি, আমি অন্তত তার এই বিবেচনা বোধে আস্থা রাখতে চাই যে আমরা কারণগুলো নিশ্চিতভাবে না জানলেও তিনি নিশ্চয়ই তার এই না আসাজনিত সমালোচনার চাইতে ওই যে আসছেন না এই ব্যাপারটার গুরুত্ব অনেক বেশি।